গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 8টা মতো। সকাল 8টার আগে আমি ঘুম থেকে উঠেছি, কিন্তু সকাল 8টা থেকে তোমাদের সামনে আমি ব্লগটা নিয়ে আসলাম। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। তোমাদের কাছে আমার ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। সকালবেলায় যত বাসি কাজ ছিল সব করে এসেছি। সব কিছু পরিষ্কার করে এসে আমি প্রথমে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, কারণ বিছানাটা আমার ঝেড়ে নিতে হবে। আর আমাদের এই ঘরে খুব সুন্দরভাবে রোদ ঢোকে, তাই এপাশের জানালাটা, বিশেষ করে পূর্ব দিকের যে জানালাটা, এপাশের জানালাটা আমি দুপুর 2টো পর্যন্ত খুলে রাখি, তাহলে রোদটাও ঢোকে আর ঘরটাও খুব ভালো গরম থাকে। আর ওই পাশের জানালাটা খুব একটা খোলা হয়ে থাকে না, কারণ ওই পাশটা থেকে ঠান্ডা হাওয়া আসে। কিন্তু আজকে দেখো আমি 2টো জানালাই খুলে দিয়েছি। এদিকে দেখো বিছানার চারদিকে আমি 4টা গিট বেঁধে দিচ্ছি। এটার কারণ কি বলতো বন্ধুরা? কারণ তাহলে বিছানাটা টান টান থাকবে, আর এইরকম বিছানা, পরিষ্কার বিছানা সবাই পছন্দ করে। তো দেখে নাও, তোমাদেরও কাজে লেগে যাবে এটা। আর এদিকে যত শু ছিল শীতকালে পরার জন্য সব আমার হাজবেন্ড ভিজিয়ে দিয়েছে, ও পরিষ্কার করে নেবে। তো এটাও আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিলাম। তারপর আমি দেখো ঘরটা পরিষ্কার করার জন্য চলে এলাম, কারণ এটা আমার ডেলি রুটিন। স্নান করার আগে ঘরটা পরিষ্কার করে নেব। আর তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, এখন শীতকাল, তো শীতকালে প্রচণ্ড পরিমাণে ধুলো হয় ঘরে, আর প্রচণ্ড পরিমাণে ঝুলও হয় ঘরে। তাই এই ঝাঁট দেওয়ার আগেই না আমি একটু ঘরটা এরকমভাবে ঝাঁটা দিয়েই ঝেড়ে নিই। তাহলে কি বলতো, ঝুল টুলো হওয়ার সম্ভাবনা থাকে না, ঘরটাও পরিষ্কার থাকে। আর এই বারান্দাটা তো আমাকে পরিষ্কার করতেই হয়, কারণ এখানে আমি রান্না বান্না করি। এটা আমার রোজই করতে হয়, আবার একবার নয় 2-3বার ধরে আমাকে পরিষ্কার করতে হয়। তাই সকালে রান্না করার আগে আমি এই জায়গাটাও পরিষ্কার, তারপর স্নান করার পরেও আবার পরিষ্কার করতে হয়, কারণ রান্না করার পর আবার এই জায়গাটা নোংরা হয়ে যায়। তো এখানটা আমার বললাম না 2-3বার ধরে আমাকে পরিষ্কার রাখতে হয়। তো চলো এই জায়গাটাও ক্লিন আপ করে নিই, তোমরা সঙ্গে থেকো ভিডিওর। তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ আসছে, তার মানে এখন হচ্ছে দুপুরে 1টা মতো। আমি এই সময়ে প্রায় দিন স্নান করি। তো এখন আমার পরিষ্কার করতেও খুব ভালোই লাগছে, ঠান্ডা নেই, আর স্নানটাও হয়ে যাবে এরকম। বেশ, আমি না সকাল সকাল খুব একটা স্নান করি না, আমার ঠান্ডার ধাত আছে। তাই আমি হচ্ছে এরকম দুপুরবেলা করে স্নান করি, আর তার আগে যত কাজ থাকে সব কিছু পরিষ্কার করে নিয়ে গিয়ে স্নানটা করে নিই। তাহলে সন্ধ্যাবেলাটা আমি অনেকটা ফ্রি থাকতে পারি, কারণ আমি দুপুরবেলায় কিছুগুলো কাজ এগিয়ে। শীতকালীন যে শুগুলো সেগুলো পরিষ্কার করার জন্য আমার এই জায়গাটা না খুব ভালো পরিষ্কার হয়ে গেছে। তাই ভাবলাম আজকে এই জায়গাটা আবারও একবার ভালো করে পরিষ্কার করে নিই, আর খুব ভালো করে মুছে নিই, কারণ এই জায়গাটার জুতোগুলো থাকলে আমি খুব ভালোভাবে পরিষ্কার করতে পারি না। তাই আজকে ফাঁকা হয়ে যেতে আজকে আমি আবারও খুব ভালো করে ক্লিন করে নেবো এই জায়গাটা। আর এই পাশটা না বারান্দাটায় গ্রিল আছে দেখো, আর শুধু আমাদের 2টো পর্দা ফেলানো থাকে, তাই এই জায়গাটা খুবই ঠান্ডা হয় সন্ধেবেলা সকালবেলাটাই, বুঝতেই পারছো তোমরা। তাই আমি হচ্ছে একটু দুপুরে এই জায়গাটাতে মোছামুছি বা এমনি কাজ বাজ করার চেষ্টা করি। রান্নাটুকু না করলেই নয়, তাই রান্নাটা খুব সকাল সকাল এখানে করে নিই। আর এত ঠান্ডার মধ্যে না করতে খুবই কষ্ট হয়। আর এই জায়গাটা না ফাঁকা পেয়ে বাইরে থেকে কিছু পাখি আসে, যদি কিছু খাবার দাবার এখানে পড়ে থাকে তারা সেগুলো খাওয়ার জন্য আসে। আর একটা বিড়াল অবশ্যই খাওয়ার জন্য আসে। তো বিড়ালটা এসে আমার এই জায়গাটা আরও বেশি নোংরা করে দেয়। তাই প্রচণ্ড রাগ ধরে, এরকম কষ্ট করে পরিষ্কার করব, তারপরে যদি কোনো কিছু এসে এইভাবে নোংরা করে দেয়, কিন্তু কি করব বলো, কিছু করারও থাকে না।
আর এদিকে দেখো আমি ঘরটা পরিষ্কার করতে চলে এলাম। বারান্দাটার সাথে সাথে ঘরটাও মুছে নেব, কারণ ঘরটাও প্রতিদিন যদি একটু করে মুছে নিই তাহলে ঘরটাও খুব ভালো থাকবে, ধুলোবালি থাকবে না, আর পরিষ্কারও থাকবে। আর এদিকে দেখো স্নানও হয়ে গেল, স্নান করে এসে ফুল তুলতে চলে এলাম। আর আমাদের না এখানে যেখানে থাকি, এখানে ভাড়া বাড়ির এখানে ফুলের গাছগুলোতে ফুল ফুটেছে, কিন্তু অনেক ওপরে ওপরে। একটা সাদা জবা আছে আর কয়েকটা লাল জবা আছে, কিন্তু ওই ফুলগুলো না খুব একটা ফোটেনি, কুড়ি কুড়ি অবস্থায় আছে। আমি সেগুলোকেই নিয়ে এলাম পুজোর জন্য। আর এদিকে আমি পুজোটাও সেরে নিলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি বিকেলে চলে এলাম তোমাদের সামনে আবার। তো বিকেল মানেই একটু ঠান্ডা আর একটু মনটা করে চা খাবো, তাই দুজনের জন্য 2 কাপ চা করে নিলাম। চাটা খেয়ে এসে এরপর বসে পড়লাম যে একটা বিয়ে বাড়ি আছে, আর এর সাথে হচ্ছে শাড়িগুলো একটু গুছিয়ে রাখবো। তো বিয়ে বাড়িতে পরবো, তো ভাবছি একটা সিল্কের শাড়ি আছে, তো এই সিল্কের শাড়িটাই বিয়ে বাড়িতে পরে যাব। তো এটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি, তোমরা একটু কমেন্টে জানিও যে শাড়িটা কিরকম হবে। আর এই শাড়িটার কালারের জন্য না আমার খুব পছন্দ হয়েছিল। এই কালারটা হচ্ছে একদম টিয়া কালার, কচি কলা পাতা যেটা। তো ভাবলাম এটাই পরে যাব। তো তোমরা কমেন্টে জানিও যে শাড়িটা কীরকম হয়েছে, বা এটা আমার জন্য ভালো হবে কিনা। আর যারা নতুন বন্ধু আছো, অবশ্যই আমার যদি ব্লগটা ভালো লাগে তোমরা একটা কমেন্ট করো আর একটা লাইক দিও, আমি তাহলে বুঝতে পারবো তোমরা আমার ভিডিওগুলো দেখছো। আর দেখো এই যে এই শাড়িটাও আমার খুব ভালো একটা ফেভারিট শাড়ি ছিল। আর এই শাড়িটার কালারটা একদম হচ্ছে মিষ্টি কালার। তো শাড়িগুলো আমি গুছিয়ে নিচ্ছি, কারণ বের করেছি যখন ভাবলাম সবগুলো একসাথে গুছিয়ে নিই। আর এই শাড়িটার কালারটা না, এটা আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে পেঁয়াজ কালার শাড়ি। তো এই শাড়িটা আমার খুবই ভালো লাগে। তো এটা তোমাদের সামনে দেখালাম, তোমরা বলবে যে এই কালারটা তোমাদের কেমন লাগে। তো শাড়িগুলো ভাঁজ করে ভালোভাবে গুছিয়ে নেব, কারণ এগুলো আর সময় হবে না। পরেছিলাম বিভিন্ন জায়গা গিয়ে, ওইভাবে রেখেছিলাম, ভাঁজ ছিল কিন্তু খুব ভালোভাবে গোছানো ছিল না। আর এদিকে দেখলাম ব্যাগের মধ্যে একটা ব্লাউজ পিস আছে। তো জানো ব্লাউজ পিসগুলো না কাটানোই হয় না, ওগুলো রয়েই যায়। এমনি রেডিমেড ব্লাউজ আমরা পেলে সেগুলো পরে নিই, কিন্তু পিস কাটানো যেন হয়ই না। কিন্তু সত্যি কথা, শাড়ির সাথে পিস কাটালে না সেই শাড়িটা একটু দেখতে অন্যরকম লাগে। শাড়িগুলো একটা ব্যাগে দিয়ে এটাকে লাগিয়ে দিলাম। আর আমি এখানে না খুব বেশি শাড়ি নিয়ে আসিনি, কারণ খুব একটা বেরোনো হয়নি, আর বেরোলেও শাড়ি পরা হয় না, চুড়িদারই পরি বেশিরভাগ। আর এদিকে আজকে রাত্রেবেলার ডিনারে থাকবে সয়াবিন আলুর তরকারি, আর ওদিকে ভাত হচ্ছে, আর দুপুরে মাছের ভাজা। তো বন্ধুরা খেয়ে দিয়ে চলে এলাম, গ্যাসটা আবার মুছে নেব, কারণ গ্যাসটাতে রান্নার পর কিছুটা এঁটো হয়েছে। তো ভাবলাম রাতের বেলা মুছে দিলে আমার সকালে অনেকটা কাজ কম থাকবে। তো তোমাদের যদি ভিডিওটা কোথাও একটুও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো। দেখা হবে পরের ব্লগে। তো আমি এখানেই আজকে আমার ব্লগটা শেষ করব। আর তোমরা অবশ্যই নতুন নতুন যারা বন্ধু আসছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে, কারণ তোমাদের যদি একটু কমেন্ট পায় না ভিডিও করতে ভালো লাগে। দেখা হবে অন্য কোনো ব্লগে। তো আজকে আমি এখানেই ভিডিওটা শেষ